বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে বন্দুকযুদ্ধের পাশাপাশি প্রথমবারের মতো ড্রোন এমনকি রকেট হামলাও শুরু হয়েছে ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত মণিপুর রাজ্যে। এতে বিপাকে পড়েছেন রাজ্যের সাধারণ বাসিন্দারা। চলমান সহিংসতার মধ্যে এবার নতুন করে আলোচনায় ভারতের আরেক রাজ্য অরুণাচল প্রদেশ। স্থানীয়দের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। এমনকি প্রদেশটির অঞ্জ জেলায় চীনাদের সেনা ক্যাম্পও দেখার দাবি করেছেন কেউ কেউ। উত্তর পূর্বাঞ্চলীয় ভারতের কৌশলগত ৭টি রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশ। চীন সীমান্তবর্তী হওয়ায় প্রদেশটি নিয়ে দিল্লির সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব বহুদিনের। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের একটি অংশ হিসেবে দাবি করে চীন, তবে বেইজিংয়ের দাবিকে বরাবরই অযৌক্তিক বলে আসছে ভারত। সীমান্তে উত্তেজনা আরও জটিল হয়েছে চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল সফরে সীমান্তবর্তী সেলা গিরিপথে ১৩,০০০ ফুট সুড়ঙ্গ উদ্বোধনের পর। এরপরই রাজ্যটি নিয়ে আরও তৎপর হয়ে ওঠেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ধারণা করছেন মণিপুরের সহিংসতার দিকে গোটা ভারতের নজর থাকার সুযোগটাই গ্রহণ করেছে চীনা সেনারা। তবে ভারতীয় সীমানায় চীনের অবৈধ অনুপ্রবেশ এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালেও এমন ঘটনা ঘটেছে। তখন স্থানীয় ২ যুবক নিখোঁজ হয়েছিলেন। এতে স্থানীয়রা দাবি করেছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মি PL এর হেফাজতে আছেন তারা। তারও আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে ৫ যুবক নিখোঁজ হয়। এক সপ্তাহ PL এর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ।